জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলায় ৪৮তম সাক্ষী আলী আহসান জুনায়েদের সাক্ষ্য শেষে জেরা চলছে। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণের শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ জানায় এরপর ৪৯তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এছাড়া আবু সাইদ হত্যা মামলায় ৭ম দিনে সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনাল ২-এ। বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সহ গ্রেফতার থাকা সব আসামিদের। এই বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, ট্রাইব্যুনালে আজ কারা সাক্ষ্য দিতে এসেছেন? সুনন্দা, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আলী হাসান জুনায়েদের জেরা কিন্তু চলছে সাক্ষ্য গ্রহণ শেষে, এবং আলী হাসান জুনায়েদ যিনি বাংলাদেশের আহ্বায়ক ছিলেন, তিনি তার সাক্ষ্যে মূলত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি ছিল, 14 জুলাই এই রাজাকারের পুত্র নাতিপুতি ঘোষণার পর যে উত্তাল পরিস্থিতি, এবং 16 জুলাই থেকে শুরু করে যেই সহিংসতা, এই সবগুলোর বর্ণনাই তিনি দিয়েছেন। এবং সেই বর্ণনার ধারাবাহিকতায় আজকে স্টেট ডিফেন্স কাউন্সিল আমির হোসেন তাকে জেরা করছেন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এবং তিনি যেমনটি জানিয়েছেন, এই জেরাটিও খুব বেশি বিস্তৃত হবে না, কিছু সময় পরই হয়তো ৪৯তম রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে সাবরিনা আফরোজ সেবন্তী, যিনি শহীদ সৈকতের বোন, তিনি সাক্ষ্য দেবেন। এবং এই সাক্ষ্যটি বেশ উল্লেখযোগ্য বলে প্রসিকিউশন জানিয়েছে। এর কারণটি হচ্ছে সেবন্তী ইতোমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার পেয়েছেন, এবং তার বেশ কিছু ভিডিও এবং তার বেশ কিছু বক্তব্য সামাজিক মাধ্যমে এসেছে। এবং এর আগে তিনি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, সেই তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন। এবং সেই জবানবন্দিতে কিন্তু বেশ কিছু তথ্য এসেছে, যেই তথ্যগুলো শুধু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল কিংবা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সংশ্লিষ্ট নয়, সেখানে কিন্তু অন্যান্য আওয়ামী লীগের যে সহযোগী রাজনৈতিক সংগঠন ছিল, বিশেষ করে জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার যেই কথোপকথন হয়েছে, সে বিষয়টিও কিন্তু আজকে তার এই জবানবন্দির মধ্য দিয়ে ট্রাইব্যুনালে আসতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তাই সাক্ষ্য গ্রহণ চলছে। এরই মধ্যে ট্রাইব্যুনাল 2-এর একটু তথ্য দিয়ে আমি শেষ করতে চাই। সেটি হচ্ছে শহীদ আবু সাইদ হত্যা মামলায় যে শিক্ষার্থী আবু সাইদকে তুলে নিয়েছিলেন, উদ্ধার করেছিলেন, চিকিৎসকের কাছে নিয়েছেন এবং দাফন পর্যন্ত সম্পৃক্ত ছিলেন, সেই সিয়ামের জেরাটি চলছে। এবং এই দুটো মামলারই সবশেষ যে তথ্য আসবে পরবর্তী সময়, তা আমরা আপনার মাধ্যমে আবার জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে সুনন্দা, আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।